এক জঙ্গলে একটি বাঘ বাস করত। বাঘের বয়স হয়ে গেছিল, তাই একটি দৌড়ালেই সে হাঁপিয়ে যেত। আমার আসলে এখন বয়স হয়ে গেছে, দৌড়াতেই তো পারি না। এভাবে চললে তো আমি কোনো শিকার করতে পারবো না, তাহলে তো না খেয়েই মারা পড়বো। একটা বুদ্ধি বের করতেই হবে। বাঘ বুদ্ধি করে একটি শিয়ালকে তার বশে আনল। শিয়াল শিকার করে আনে, আর বাঘ শিয়ালকে কিছু না দিয়েই সবটা খেয়ে ফেলে, আর শিয়ালের জন্য শুধু হাড় হাড্ডি রাখে। এজন্য শিয়াল খুব রেগেছিল বাঘের উপর, কিন্তু ভয়ে কিছু বলতে পারত না। নে, এগুলো খেয়ে ফেল। আমি তোমাকে শিকার ধরে এনে দিলাম, আর তুমি আমাকে এই হাড় খেতে দিচ্ছ? বেশি কথা না বলে খেয়ে ফেলে, না হলে এমন মারবো তোর হাড় মাংস সব এক হয়ে যাবে। শিয়াল আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন চলতে থাকে, কিন্তু শিয়ালের মাথায়ও বাঘকে শিক্ষা দেওয়ার জন্য দুষ্টু বুদ্ধি বের করতে থাকে। একদিন শিয়াল জঙ্গলের মধ্যে একটি গর্ত দেখতে পেল। সে বুঝতে পারল এটি একটি কুয়ো। কুয়ো দেখেই তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে কুয়োর মুখটা একটি সুন্দর মাদুর দিয়ে ঢেকে দিল। তারপর সে গেল বাঘের কাছে। গিয়ে বলল, মামা, চলো আমার ঘর দেখে আসবে। কতদিন ধরে তোমাকে বলি আমি কোথায় থাকি একটু দেখে আসো, আজকে চলো যাই। তাই নাকি? চল যাই তাহলে, দেখে আসি। শিয়াল বাঘকে নিয়ে চলল সেই কুয়োর কাছে। নিয়ে গিয়ে বলল, মামা, তুমি এই বিছানায় বসো আরাম করে, আমি তোমার জন্য টাটকা শিকার নিয়ে আসি। বাঘ খাবারের কথা শুনে এক লাফে গিয়ে বিছানায় বসতে গেল, আর সাথে সাথে কুয়োয় গিয়ে পড়ল। কিন্তু কুয়োয় বেশি পানি ছিল না। শিয়াল কিন্তু তা জানতো না। শিয়াল বলল, মামা, থাকো, আরাম করে কুয়ার মধ্যে শুয়ে থাকো, এখন কেমন লাগে? কিন্তু বাঘ অনেক কষ্টে ওখান থেকে উঠে এলো। এসে শিয়ালকে আর সেখানে পেল না। বাঘ রাগে গজরাতে শুরু করলো আর বলল, একবার বেটা তোকে পেলে ছিঁড়ে ফেলবো। কিন্তু বাঘ আর শিয়ালকে বাগে পায় না, কারণ শিয়াল সব সময় পালিয়ে পালিয়ে থাকে। এভাবে বেশ কয়েকদিন চলার পর শিয়াল ভাবল, এভাবে বাঘের ভয়ে পালিয়ে থাকলে তো না খেয়ে পেয়ে মরে যাব। তাই যেভাবে হোক বাঘের সাথে সন্ধি করতে হবে। তাই শিয়াল একদিন বাঘের জন্য একটি মুরগি সাথে করে নিয়ে গেল। এদিকে বাঘও শিকার করতে না পেরে ক্ষুধায় অস্থির ছিল। তাই শিয়াল যখন মুরগি এনে বাঘের সামনে নিয়ে বলল, বাঘ মামা, আমি একটা ভুল করেছি, তাই বলে আমার উপর তুমি রাগ করে থাকবে? এতদিনের সম্পর্ক আমাদের, আমি তো জানি তোমার অনেক শক্তি, তুমি ঠিক ওই কুয়া থেকে উঠে আসতে পারবে। আমি তো তোমার শক্তি পরীক্ষা করছিলাম। নাও মামা, আর রাগ করে থেকো না, এই শিকারটা খেয়ে নাও, দেখো খুব টাটকা মুরগি। বাঘ খাবার পেয়ে শিয়ালকে আর কিছু বলল না, কারণ বাঘও বেশ কয়েকদিন শিকার করতে না পেরে না খেয়েছিল। একটি মুরগি দেখেই তার সব রাগ শেষ হয়ে গেল।
শিয়াল কিন্তু বাঘকে শিক্ষা দেওয়ার জন্য আবার নতুন বুদ্ধি বের করতে লাগলো। সে একদিন নদীতে পানি খেয়ে আসার সময় দেখতে পেল কুমির নদীর তীরে এসে রোদ পোহাচ্ছে। তা দেখে শিয়ালের মাথায় একটি দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে বাঘের কাছে গিয়ে বলল, বাঘ মামা, আমি তোমার জন্য একটি নৌকা কিনেছি। এসো, নদীতে একটু ঘুরে আসবে। নদীর তীরে আমি নৌকাকে বেঁধে রেখে এসেছি। তাই নাকি ভাগিনা? তুই আমার আর আমায়ের দিকে কত খেয়াল রাখোস। চল চল তাহলে ঘুরে আসি একটু নদী দিয়ে। শিয়াল আর বাঘ চলল নদীর দিকে। নদীর তীরে গিয়ে বাঘ কোনো কিছু না ভেবেই কুমিরের উপর লাফিয়ে উঠল নৌকা ভেবে। কুমির তার শরীর একটু ঝাঁকি দিয়েই বাঘকে পানিতে ফেলে দিল, আর বাঘকে কামড়ে নদীর গভীরে নিয়ে চলে গেল। এই দেখে শিয়াল তো খুব খুশি, কারণ বাঘ কুমিরের পেটে চলে গেছে। শিয়াল খুশিতে আস্তে আস্তে জঙ্গলের ভিতরে চলে গেল, কারণ সে তখন বাঘের দাসত্ব থেকে একেবারে মুক্তি পেয়ে গিয়েছিল।